আসসালামু আলাইকুম, হাউ আর ইউ অল? আমরা অনেক সময় কাউকে দিয়ে কোনো কাজ করাতে চাই বা কারোর মাধ্যমে আমরা কোনো হেল্প নিতে চাই, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কিভাবে এই কথাগুলো প্রকাশ করতে পারি বা কিভাবে কারোর কাছে আমরা হেল্প চাইতে পারি। অ্যান্ড বেসিক্যালি সেটা যদি হয় প্রফেশনাল লাইফে, তাহলে সেটা তো আরো অনেক বেশি সুন্দর করে হওয়া উচিত, রাইট? সো এই ওভারঅল বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সো আপনারা দেখতেই পাচ্ছেন, পোলাইট রিকোয়েস্ট ইন প্রফেশনাল লাইফ। সো এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি, যে সেন্টেন্সগুলো প্র্যাকটিসের মাধ্যমে আমরা আসলে বুঝে নেব যে কিভাবে পোলাইটলি রিকোয়েস্ট করতে হয় বা কারো কাছ থেকে কোনো ধরনের হেল্প নিতে হয়। ফর এক্সাম্পল, প্রথমত, I was wondering if you could do something for me. আমি ভাবছি তুমি কোনোভাবে আমাকে কি হেল্প করতে পারো কিনা বা তুমি আমার জন্য কিছু করতে পারো কিনা। সো I was wondering একটা খুবই সুন্দর, মানে ভেরি নাইস ফ্রেজ, এটা আমার পছন্দের একটা ফ্রেজ, যে I was wondering if you could do something for me, তুমি আমার জন্য কিছু করতে পারো কিনা, অথবা if you can do something for me. Okay, so try to memorize this sentence. Got it? So এটা কিন্তু আপনি পরবর্তী সময় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, খুবই ফর্মাল প্লেসে ইনশাআল্লাহ। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। এখানে I was wondering আছে, আপনি কিন্তু I am wondering বলতে পারেন, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট যে কোনো টেন্সে ব্যবহার করা যাবে, নো ওয়ারি। ওকে, দ্য নেক্সট ওয়ান, would you be able to send that email to me? Would you be able to send that email to me? তুমি কি আমাকে ওই ইমেলটি পাঠাতে পারবে? এখন একটা বিষয় খেয়াল করি, আমরা যদি এখানে জাস্ট একটা প্লিজ অ্যাড করে দেই, কি যদি আমরা একটা প্লিজ অ্যাড করে দিই, তাহলে কিন্তু সেন্টেন্সটা আরো মানে অধিকতর সুন্দর হয়। যেমন would you be able to send that email to me, অথবা send that later to me, অথবা write a letter to me please. ওকে, সো জাস্ট প্লিজ ব্যবহার করেন, দেখবেন যে আপনার পুরো সেন্টেন্সটা আরো অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে হচ্ছে যে আরো কয়েকটা সেন্টেন্স দেখি, আরো কয়েকটা ফ্রেজ দেখি, যার মাধ্যমে আমরা আমাদের পোলাইটলি রিকোয়েস্ট করার জন্য অনেকগুলো অপশন শিখতে পারি। আমরা আপাতত দুটো শিখলাম, 3 নাম্বারটা কি আছে? could I have it for some time please? could I have it, অর্থাৎ আপনি could ব্যবহার করেও কিন্তু রিকোয়েস্ট করতে পারবেন। ওকে, সো could I have it, ইট বলতে এখানে আপনি যে কোনো কিছু, আপনি আপনার কি দরকার তা বলেন। ফর এক্সাম্পল, could I have your phone for some time please? could I have your laptop? could I have your pen? ওকে, সো এনিথিং, আপনার যা দরকার আপনি সেটা কিন্তু এভাবে বলতে পারেন। গট ইট? ওকে, দ্য নেক্সট ওয়ান, could you possibly, the nice phrase, right? Could you possibly help me to operate computer? তুমি কি কোনোভাবে আমাকে কম্পিউটার চালানোতে হেল্প করতে পারবে? Okay, so could you possibly help me to drive a car, to ride a bike? Got it? How to make a presentation? আপনি জাস্ট এটা ব্যবহার করেন, could you possibly এতটুকু ব্যবহার করার পরে আপনি যা আপনার মতো করে সেন্টেন্স ব্যবহার করেন, রাইট? Okay, and the next one and the last one, would you mind, কিছু মনে করবে কি? would you mind, তুমি কিছু মনে করবে কি? talking over the phone, ফোনে কথা বলতে for some time, কিছু সময়ের জন্য। so would you mind talking over the phone for some time, তুমি কি ফোনে কিছুক্ষণ কথা বলে কিছু মনে করবে কি? তো আমরা আরেকটু বাড়াই, সেন্টেন্সটা কি আছে? on behalf of me, আমার পক্ষ থেকে যদি তুমি কিছুক্ষণ ফোনে কথা বলো, কিছু মনে করবে কি? উইথ দ্য ক্লায়েন্টগুলোর সাথে, অর্থাৎ ধরেন আপনি কোনো একটা অফিসে জব করছেন, আপনার কোনো এক কলিগকে বলছেন যে হচ্ছে আপনি হয়তো বা কোনো একটা কাজে ব্যস্ত আছেন, সেই ব্যস্ততার মধ্যে আপনি তাকে বলছেন যে ভাই, তুমি যদি আমার পক্ষ থেকে ওই ক্লায়েন্টের সাথে কিছুক্ষণ কথা বলো, কিছু মনে করবে কি? আচ্ছা, দেখেন ওই মানুষটাকে না করার কোনো উপায় আছে এত সুন্দর করে, এত পোলাইটলি বলার পর? ওকে, সো ট্রাই টু প্র্যাকটিস ইট। ওকে, এইভাবে যদি আপনি একটু প্র্যাকটিস করেন, আশা করি আপনার কথা বলার যে সৌন্দর্য, মাধুর্য বা আন্তরিকতা, এটা অনেক বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? উড ইউ মাইন্ড, অর্থাৎ আরেকটা ব্যাপার আমরা এখানে খেয়াল রাখবো, উড ইউ মাইন্ড এই যে ফর্মেটটা, কিছু মনে করবে কি, এটার পরে সবসময় ভার্বের সাথে কি দিতে হবে? আইএনজি দিতে হবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হবে অল দ্য টাইম। ওকে, সো এটা কিন্তু ভোলা যাবে না, হ্যাঁ, সবসময় ভার্ব প্লাস কি দিতে হবে? আইএনজি দিতে হবে। ওকে, এখানে একটু স্লিপিং মিস্টেক হয়ে গেল, আইএনজি, দ্যাটস ইট। সবসময় ভার্ব প্লাসের সাথে কি দিতে হবে? আইএনজি ব্যবহার করতে হবে। ওকে, সো দ্যাটস অল। তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি দেখলাম? যে কিভাবে আমরা পোলাইটলি রিকোয়েস্ট করার মাধ্যমে মানুষের কাছ থেকে আমরা হেল্প নিতে পারি বা কাজ আদায় করে নিতে পারি। সো দ্যাটস অল ফর নাও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।
ততদিন পর্যন্ত টেক কেয়ার, বাই, অ্যান্ড আল্লাহ হাফেজ।